মল্লভূম বিষ্ণুপুর বিশ্ব ঐতিহ্য শহর। বহু শতাব্দী ধরে গড়ে ওঠা অসংখ্য টেরাকোটা মন্দির, কুটির শিল্প, চারুকলা এবং সঙ্গীতের মেলবন্ধনে এক তুলনাহীন পর্যটন ক্ষেত্র। আচার্য সুনীতি কুমার যাকে বলেছেন মধ্যযুগের একমাত্র কলা নগরী। আসুন আপনাদের নিয়ে যাব এই কলা নগরীর উপকণ্ঠে এক কলা গ্রামে, যা অনায়াসে হয়ে উঠতে পারত আর একটা কলা নগরী। বন বিষ্ণুপুর থেকে উত্তরে বন রাধানগরের গা ছুঁয়ে চলে যাওয়া মনোরম রাস্তা ধরে বন বীরসিংহ। দুপাশে একসময় ছিল শাল, মহুয়া, বহেড়া, হরতকির গভীর জঙ্গল। আজ ইউক্যালিপটাস আর বোল্ডারের প্রান্তর। এই গ্রামেই মল্লরাজ প্রথম রঘুনাথ স্থাপন করেন মল্লরাজ্যের প্রথম বিষ্ণু মন্দির, বৃন্দাবন চন্দ্র মন্দির। প্রতিষ্ঠাকাল 944 মল্লাব্দ বা 1638 খ্রিস্টাব্দ। 21 শতকে ধ্বংসস্তূপে পরিণত অনুপম এক ঐতিহ্য স্থাপত্য। পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন জাতীয় পুরাতত্ত্ব বিভাগ। শুনে আশ্চর্য হবেন, বহুমূল্য বিষ্ণুপুরী সিল্ক এর থানগুলি তৈরি হয় এই বীরসিংহ গ্রামেই। কয়েকশো তন্তুবায় পরিবার সিল্কের থান বোনার কাজ করেন এবং জীবিকা নির্বাহ করেন। সিল্কের সুতোকে রং করা, টানা ও ভর্নায় সংযোজিত করে নির্মাণ হয় বিষ্ণুপুরী সিল্ক। অজ্ঞাত পরিচয় শিল্পী নামমাত্র মজুরিতে প্রস্তুত করেন বহুমূল্য রেশম বস্ত্র। এবার আসা যাক এই গ্রামের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ ঠাকুরানী পটের কথায়। এখানকার জামকুড়ি মল্লরাজ পরিবারের দুর্গা রাজ রাজেশ্বরী পূজিতা হন ঠাকুরানী পটে। এই ঠাকুরানী পট আসে বীরসিংহের একটি কর্মকার পরিবার থেকে। পট আঁকেন এক গৃহবধূ কৃপাময়ী কর্মকার। ও তো রাজশিল্পী ছিল, তখন ওকে সঙ্গে করে জামকুড়িতে নিয়ে চলে আসে। তখন কারিগর বলতো ওদেরকে, কর্মকার কারিগর। এটা রাজা পরিবর্তন করতেন। সমুদ্র কর্মকারের ফ্যামিলি মানে বংশ পরম্পরায় করে আসছে। ওখানে পটে পুজোর রীতি আছে, জামকুড়িতেও আছে, বিষ্ণুপুরেও আছে। সুদূর অতীতে মল্লরাজার দেওয়া কারিগর উপাধি পেয়েছিলেন এই পরিবারের পূর্বপুরুষ গুণ সমুদ্র কর্মকার। ঐতিহ্য মেনে কৃপাময়ী আঁকেন রাজ রাজেশ্বরী পট তৈরি আর কামারশালার কাজ, পুতুল নাচ ছিল, পটের গান, মানে সব মিলেমিশেও বেশ একটা শিল্পের জায়গা করে নিয়েছিল। তখন ওর রাজা ওকে উপাধি দেয়, সমুদ্র উপাধিতে ওর সঙ্গে যোগ করে। গুণকামার থেকে গুণ সমুদ্র উপাধিতে শুনেছি যে মৃন্ময়ী মন্দিরের যে মন্দিরের মূর্তিটা গুণ সমুদ্র কর্মকারের দিকে। সেই অতীত ঐতিহ্যের অনুসরণে কাপড়ের উপর সাধারণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আঁকা হয় এই পট। তেঁতুলের বিচি, পাথর, মাটি, ফুল, পাতা ও শিকড় এসবই শিল্পীর পটের উপাদান। মন্দির টেরাকোটায় উৎকীর্ণ নবনারী কুঞ্জর, রাসমণ্ডল এসবের পুরাতন উৎস ছিল এই ধরনের পট। শিল্পী আরও আঁকেন ইন্দ্রপট, দশাবতার, বহু ধরনের কাহিনী পট। এই কৃপাময়ী পুনরুদ্ধার করেছেন অন্তত 50 রকমের প্রাচীন আলপনা। এই গ্রামে রয়েছে অষ্টাদশ শতকের শেষ দিকে তৈরি অতুলনীয় এক আটচালা শৈলীতে তৈরি টেরাকোটা মন্দির, রাধা দামোদর মন্দির। এটিও পুরাতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করে এবং সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আজও গ্রামটিকে ঘিরে অনায়াসে গড়ে নেওয়া যায় এক পর্যটন ক্ষেত্র। বাংলার লুপ্তপ্রায় কুটির শিল্প আর ঐতিহ্যকে দুচোখ ভরে দেখবার জন্য, দেশ বিদেশের রস ও পিপাসু মানুষদের সামনে তুলে ধরার জন্য আসুন আমরা সবাই মিলে হাত বাড়াই।